হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন এবং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। দেন এখন আমাদের ভিডিওটি শুরু করা যাক। আজ আমরা মূলত পাঁচমিশালি ভর্তার আয়োজন করেছি। দেন আমরা কিভাবে তৈরি করলাম এবং এর প্রসেস আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মূলত প্রথমে আমরা ভর্তা তৈরির জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো জোগাড় করেছি, যেমন চালতা, কলার মোচা, কলা, ডুমুর, কারমাঙ্গা, কাঁঠালের মুচি। দেন ছিল তেঁতুই, জলপাইয়ের আচার, আমের পলি এবং আমতা। এই উপকরণগুলো আমরা ভর্তা তৈরির জন্য জোগাড় করি প্রথমে। দেন ছাদে খোলামেলা জায়গা, তাই আমরা ছাদের উপর ভর্তার আয়োজন করি। দেন আপনারা দেখতে পাচ্ছেন যে ভর্তা তৈরির জন্য আমরা সকল উপকরণগুলো প্রস্তুত করেছি। যেমন স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন যে কলার মোচাকে আমরা ছলে কলার মোচার ভিতরের ফুলগুলোকে আমরা নিচ্ছি। কলার মোচার উপরের ফুলগুলোকে নেওয়া যাবে না। কলার মোচার ভিতরে যে ছোট ছোট ফুলগুলো থাকে সেগুলোই শুধু ভর্তার জন্য নেওয়া যাবে। এখন আমরা কলার মোচাটাকে ছলে তার ভিতর থেকে ছোট ছোট ফুলগুলোকে সংগ্রহ করেছি। কলার মোচার উপরে খোলগুলোকে ফেলে দিচ্ছি। এখন আমাদের কলার মোচার সবগুলো ফুল সংগ্রহ করা শেষ হয়েছে। দেন এখন আমাদের কাটা চালতাগুলো আমরা পানিতে ধুয়ে নিচ্ছি। সবগুলো চালতার পিস আমরা ভালো করে পানিতে ধুয়ে নিচ্ছি। ধোয়া শেষ হয়েছে আমাদের। এখন আমরা এগুলোকে পানি থেকে উঠিয়ে নিব। আমরা পানি থেকে সবগুলো চালতার পিস উঠিয়ে একটি ট্রেতে রাখছি। এখন আমাদের সবগুলো চালতার পিস পানি থেকে উঠানো শেষ হয়েছে। দেন আমরা ডুমুরগুলোও পানিতে ধুয়ে নিলাম এবং পলিগুলো আমরা পানিতে ভিজাচ্ছি। আমরা পলিগুলোকে পানিতে ভিজিয়ে কিছু সময় রেখে দিব, যাতে পলিটা শক্ত হয়ে না থাকে, পলিটা পানিতে ভালোভাবে ভিজে নরম হয়ে যায়। এখন ভর্তা তৈরির জন্য আমরা ভালোভাবে কাহিলটাকে ধুয়ে নিচ্ছি, কারণ এই কাহিলের ভিতর আমাদের ভর্তা তৈরি করব। তাই যাতে এটির ভিতর ময়লা আবর্জনা লেগে না থাকে, তাই আমি কাহিলটিকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি এবং পানি দিয়ে ভালোভাবে এটিকে পরিষ্কার করে নিচ্ছি। এটিকে ভালোভাবে ধোয়ার পর এর ভিতরে ময়লা পানিগুলো আমি ফেলে দিচ্ছি এবং এটির ভিতরেই আমরা ভর্তা তৈরি করব। দেন আমাদের সবগুলো আইটেম কাটা এবং ধোয়া শেষ হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে চালতা, ডুমুর, কলা, কাঁঠালের মুচি এবং কারমাঙ্গা আইডা রয়েছে। কাটাকাটি করে এবং ভালোভাবে ধোয়া শেষ হয়েছে এবং আমরা আরও দেখতে পাচ্ছি যে এখানে রয়েছে জলপাইয়ের আচার, আমতা এবং তেঁতুই। এবং আমরা পাশেই দেখতে পাচ্ছি যে রয়েছে একটি বাটিতে পলি, যা পানিতে ভিজানো অবস্থায় রয়েছে এবং এখানে রয়েছে কলার মোচা। দেন এখন আমাদের সবগুলো আইটেম প্রস্তুত করা শেষ হয়েছে। এখন আমরা এগুলো দিয়ে ভর্তা তৈরি করব। পাঁচমিশালি আইটেম দিয়ে তৈরি করা ভর্তা খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে। দেন এখন আমরা প্রথমে চালতাগুলো কাইলের ভিতরে নিচ্ছি। কাইলের ভিতরে এগুলোকে ভালোভাবে পিষানো হবে। এবার দেখতে পাচ্ছি যে চালতাগুলো খুবই নরম হয়ে গেছে। কাহিল থেকে উঠিয়ে এগুলোকে একটি বলে নেওয়া হচ্ছে। এবার ডুমুরগুলোকে কাহিলের ভিতরে দেওয়া হয়েছে। এগুলোকেও ভালোভাবে পিষানো হচ্ছে। পিষানোর পর আমরা দেখতে পাচ্ছি যে এগুলো ভালোভাবে নরম হয়ে গিয়েছে এবং এগুলো উঠিয়ে একটি বাটিতে রাখা হয়েছে। দেন এখন কাইলের ভিতরে কারমাঙ্গাগুলো দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এখন কারমাঙ্গাগুলোকেও পিষানো হচ্ছে। কারমাঙ্গাগুলো পিষানোর পর কারমাঙ্গাগুলো যখন একটি বলের ভিতরে রাখা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে কাইলে কিছু কারমাঙ্গার রস রয়েছে। এই রসগুলোকে আমরা আমাদের ভিজিয়ে রাখা পুলির রসগুলোর সাথে একসাথে মিক্স করে নিচ্ছি। দেন এখন আমরা কাইলের ভিতর কলার মোচাগুলোকে দিচ্ছি। কাইলের ভিতরে কলার মোচাগুলোকে দেওয়ার পরে এগুলোকে ভালোভাবে পিষে নিচ্ছি। দেন এখন আমরা কাইলের ভিতর আইটা, কলা এবং কাঁঠালের মুচিগুলোকে একবারে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখন আমরা এগুলোকে ভালোভাবে পিষে নিচ্ছি। এগুলো আমাদের ভালোভাবে পিষানো হয়ে গিয়েছে। এখন আমরা আমাদের আগে পিষে রাখা সামগ্রীগুলো আমরা এক এক করে কাইলের ভিতরে দিয়ে দিচ্ছি। আমাদের আগে পিষে রাখা চালতা, কারমাঙ্গা, ডুমুর এবং অন্যান্য সামগ্রী সব একসাথে আমরা কাইলের ভিতরে দিয়ে মিক্স করব। আমাদের সকল কিছু একবারে কাইলের ভিতরে দেওয়া হচ্ছে। দেন এখন আমরা কাইলের ভিতরে দেব আমাদের পিষানো জিনিসগুলোর সাথে আমরা এখন মিক্স করেছি আমতা। আমতাগুলোকে দিয়ে দিলাম। এখন আমরা দিচ্ছি তেঁতুই এবং অবশেষে আমরা তেঁতুই দেওয়া শেষ হয়েছে। এখন আমরা দিচ্ছি জলপাইয়ের আচার।
দেন এখন আমরা কাহিলের ভিতর তেঁতুল, আমতা, জলপাইয়ের আচার সবগুলোকে দিলাম। এখন আমরা কাহিলের ভিতর কিছু লবণ দিচ্ছি। সবগুলোকে একসাথে পিষানোর সময় যদি লবণ দেওয়া হয় তাহলে স্বাদটা খুবই ভালো আসে। এখন আমরা দিয়ে দিচ্ছি আমাদের ভিজিয়ে রাখা পলি। তারপর আমরা এগুলোর সাথে পলির রসগুলোকেও দিয়ে দিব। আমরা সবগুলো রস কাহিলের মধ্যে দিয়ে দিলাম। এখন আমরা কাহিলের ভিতরে ভালোভাবে এগুলোকে পিষে নেব যাতে এগুলো ভালোভাবে মিক্স হয়। মিশানো শেষ হয়েছে, এখন আমরা এগুলোকে একটি বলের ভিতরে নিচ্ছি। এখন কাহিলের ভিতর থেকে সবগুলো ভর্তা উঠিয়ে একটি বলে নেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে কাহিলে পিষার কারণে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে কাহিল থেকে সবগুলো ভর্তার উপকরণ উঠানো শেষ হয়ে গিয়েছে। এখন এগুলোতে লবণ, চিনি এবং মরিচের গুঁড়ো একসাথে মিক্স করে মাখানো হবে। আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে এগুলোর উপরে কিছু পরিমাণ লবণ ছিটিয়ে দেওয়া হচ্ছে। লবণ দেওয়ার পর এখন এগুলোর ভিতরে চিনি দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পেয়েছেন যে এগুলোর ভিতরে পরিমাণ মতো লবণ এবং চিনি দেওয়া হয়েছে। দেন এখন মরিচের গুঁড়া এগুলোর ভিতরে দেওয়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলোর উপরে মরিচের গুঁড়া ছিটিয়ে দেওয়া হচ্ছে। সবগুলোর উপরে মরিচের গুঁড়া ভালোভাবে ছিটিয়ে দেওয়ার পর এখন এগুলো সবগুলোকে ভালোভাবে মাখানো হবে। আমরা দেখতে পাচ্ছি যে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মাখানো হচ্ছে। দেন মাখানোর পর তৈরি হয়ে গেল আমাদের পাঁচমিশালি ভর্তা। যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।